হ্যালো ট্রেনিরা, আজ আমরা প্লেন ব্লেডকে কিভাবে গ্রাইন্ড আর শার্পেন করতে হয় তা শিখব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ভিডিওর পর আপনারা যা যা শিখবেন। প্লেন ব্লেডকে কিভাবে গ্রাইন্ড করতে হয়, প্লেন ব্লেডকে কিভাবে তীক্ষ্ণ বা শার্পেন করতে হয়। কাজের ক্রম। জ্যাক প্লেন নির্বাচন করুন। আস্তে আস্তে হাতুড়ি দিয়ে জ্যাক প্লেন থেকে কাটিং আয়রন, ক্যাপ আয়রন এবং বাটাম সরিয়ে ফেলুন। গ্রাইন্ডিং হুইল নির্বাচন করুন। গ্রাইন্ডিং হুইলে ফাটল পরীক্ষা করুন। পাত্রে পর্যাপ্ত কুল্যান্ট আছে কিনা তা নিশ্চিত করুন। টুল রেস্টের কাছ থেকে প্রতিরক্ষামূলক কবচটি নামিয়ে দিন। যদি প্রয়োজন হয় তাহলে টুল রেস্ট হুইলের 2 মিলিমিটার কাছাকাছি রাখুন। গ্রাইন্ডার মেশিন চালু করুন। কাটিং আয়রনের কাটিং বেভেলটি ধরুন এবং কোণটি 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি হওয়া উচিত। কাটিং আয়রনের বডিটি টুল রেস্টের ওপর এমনভাবে রাখুন যাতে এর বিন্দুটি হুইলকে স্পর্শ করে। চাপ যতটা সম্ভব কম রাখুন যাতে কাটিং বেভেল বেশি গরম না হয়। কুল্যান্টে কাটিং আয়রন বারবার ডোবাতে থাকুন। আইসি অ্যানিলিং প্রক্রিয়া চলাকালীন যে প্রান্তে কাটা হবে সেখানকার নীল রং উপেক্ষা করুন। অয়েল স্টোন দিয়ে কাটিং আয়রনের গ্রাইন্ডিং ফিনিশ করুন। কাটিং প্রান্ত সমান্তরাল না হওয়া পর্যন্ত ব্লেডটি পাথরের উপরে রাখুন। ব্লেডটিকে পাথরের প্রস্থ জুড়ে সামনে পেছনে নাড়ান যতক্ষণ না ব্লেডের সমতল দিকে একটি বার তৈরি হয়। ব্লেডটি উল্টে দিন এবং এটি পাথরের উপর সম্পূর্ণভাবে সমতল রাখুন। দুপাশে ঘষুন যাতে বার ভালোভাবে অদৃশ্য হয়ে যায় এবং একটি ভালো কাটিং প্রান্ত বেরিয়ে আসে। জ্যাক প্লেনের ক্যাপ আয়রন, কাটিং আয়রন এবং বাটাম পুনরায় সেট করুন। 1 মিলিমিটার ব্যবধান রেখে ক্যাপ আয়রন এবং কাটিং আয়রন সেট করুন। ভালো কাটিং প্রান্ত তৈরি করতে প্লেন ব্লেডের ধার তীক্ষ্ণ করা প্রয়োজন যাতে পৃষ্ঠটি খুব বেশি পরিশ্রম ছাড়াই ভালো ফিনিশিং এবং ভালো পরিকল্পনা পায়। তীক্ষ্ণ করা এবং সজ্জিত করা। বেভেল নিচে করে ব্লেডটিকে একটি অয়েল স্টোনে ঘষে এবং 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে একটি স্থির এবং সঠিক কোণ বজায় রাখার মাধ্যমে ব্লেডটিকে তীক্ষ্ণ করা হয়। যতক্ষণ না বার বা তারের প্রান্তটি দেখা যায় ততক্ষণ পর্যন্ত এটিকে ঘষা হয়। তারপর ব্লেডের বেভেল ওপরে রেখে অয়েল স্টোনের ওপর প্লেন ব্লেডের পেছনের চ্যাপ্টা অংশ ঘষে বার সরানো হয়। ধার তীক্ষ্ণ করার সময় ঘর্ষণ দ্বারা উৎপন্ন তাপ কমাতে এবং অয়েল স্টোনের ছিদ্র থেকে ধাতব কণা বার করতে তেল ব্যবহার করা হয় যাতে অয়েল স্টোনে গিঁট তৈরি না হয়। আশা করি আপনারা এই সেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন। অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং বিদায়।